হ্যালো স্টুডেন্ট, এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের কিছু কমন কোশ্চেন যেমন হচ্ছে প্রথম, নিজের সম্পর্কে বলা। তো নিজের সম্পর্কে কি বলবেন, কিভাবে বলবেন সেগুলো বলি। নিজের সম্পর্কে অবশ্যই নিজের নাম, বাড়ির ঠিকানা এগুলো বলবেন। তো ঠিকানা বলার সময় কোন ডিস্ট্রিক্ট, কোথায়, কোন ব্লক, এই গ্রাম, সমস্ত ডিটেলস, মানে গ্রামের নামটা বলে দিলাম, ডিস্ট্রিক্ট বললাম না, ব্লক বললাম না, হ্যাঁ এগুলো কিন্তু বলবেন না, ডিটেলসে বলবেন, যাতে আপনাকে ওখান থেকে আর কোনো কোশ্চেন না করতে পারে যে কোন ব্লক, কোন জেলা, এটা কোথায়, এরকম যেন কোনো কোশ্চেনিং না করতে পারে। তাহলে নিজের সম্পর্কে নিজের নাম এবং নিজের নামের মানেটা কি, অনেক সময় নিজের নামের অর্থ কিন্তু জিজ্ঞাসা করা হয়, তাই অবশ্যই নিজের নামের অর্থটা জেনে যাবেন। আর কিভাবে নিজের অ্যাড্রেসটা দেবেন ফুল ডিটেলস বলে দেবেন। এবার হচ্ছে কোয়ালিফিকেশন, নিজের এডুকেশন কোয়ালিফিকেশন গুলো কিভাবে দেবেন, কত সালে পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, কোথায় পড়তে, এগুলো সমস্ত ডিটেলস, মানে একদম কলেজ থেকে না স্কুল থেকে শুরু করবেন। শুরুটা একদম আমি ওপরের থেকে শুরু করবেন না, একদম নিচে থেকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, বিএড, ডিটেলসে কত সালে কোথা থেকে পাস করেছেন, এগুলো কোন ইউনিভার্সিটির আন্ডারে। যেমন নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা সবাই সাধারণত পড়ে থাকি কল্যাণী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নামগুলো মনে রাখতে হবে। যেমন কল্যাণী ইউনিভার্সিটি না, তবে ইউনিভার্সিটি অফ কল্যাণী, এইগুলো আমাদের বলতে বলতে অভ্যেস। কল্যাণী ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এই জিনিসগুলো। এবার অরিজিনাল নামটা কি, যেমন কল্যাণী ইউনিভার্সিটি না, ওটা হবে ইউনিভার্সিটি অফ কল্যাণী। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা বলতে বলতে এটা অভ্যস্ত থাকি। তো নিজের সম্পর্কে বলা এবং নিজে কোথা থেকে পাস আউট, কি করেন, এগুলো। এরপর হচ্ছে আপনি এখন বর্তমানে কি করেন। এখন আমি যদি বেশিরভাগ স্টুডেন্ট এখন হচ্ছে কি কেউ কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, এরকম তো কেউ নয় যে পরীক্ষা তো এতদিন হতোই না, তো শুধু পরীক্ষার প্রিপারেশনই নিয়ে যাবো, এরকম কিন্তু কেউ নেই। সবাই কিন্তু কেউ না কোনো কিছু না কিছু কাজে যুক্ত আছে। অবশ্যই আপনি সেই কাজটা বলবেন যে আপনি কি করেন। আপনি যদি ভাবেন যে আমি বলবো না, আমি আচ্ছা বেসরকারি স্কুলে তো আমি একটা পড়াই, কিন্তু আমি এটা বলবো না কারণ ওখান থেকে যদি আবার কোশ্চেন করে, তো আপনি এটা যদি না বলেন তাহলে ওনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিছু বলছেন না। কারণ হচ্ছে এরকমটা নয় আপনি শুধু কন্টিনিউ কিছু না করে পড়াশোনার মধ্যেই আছেন বা পড়েই যাচ্ছেন, কারণ সেই সিচুয়েশনটা ছিল না বা সেই পরিস্থিতিটা ছিল না যে আমরা শুধু কোনো কাজ না করে বাড়িতে বসে বসে শুধু এসএলএসটি কবে হবে সেই প্রিপারেশনটা নিয়ে গেছি, এরকম স্টুডেন্ট খুব কম আছে। তো স্বাভাবিকভাবেই সবাই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, এবং যে যে কাজ করে থাকেন সেগুলো অবশ্যই বলবেন। এবং বললে সেখান থেকে কি হবে, সেখান থেকে কোশ্চেন আসবে, মানে আপনি যে কাজ করছেন আপনাকে সেই কাজ রিলেটেড আপনাকে কোশ্চেন করতে পারে। তো অবশ্যই আপনি আপনার কাজ সম্পর্কে সবকিছু জেনে যাবেন। আপনি যদি পড়ান সেখানেই বলবেন কোথায় পড়ান, কি হয়, সেই সিচুয়েশন গুলো সম্পর্কে আপনি ডিটেলস আগে থেকে জেনে যান। ইন্টারভিউ যাওয়ার আগে সেগুলো থেকে ডাটা কালেক্ট করুন, সেগুলো নিজের কাজ সম্পর্কে ভালো করে জানুন, এবং সেগুলো থেকেই আপনাকে কোশ্চেন করা হতে পারে। এবার যে আপনি বাড়ি বললেন কোথায়, আপনার বাড়ির এলাকাটা সম্পর্কে, কোনো ঐতিহাসিক স্থানে আপনার বাড়ি হতে পারে, সেখানকার বিখ্যাত জায়গা হতে পারে, কোনো জিনিস বিখ্যাত বা আছে সেই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে জেনে যেতে হবে। নিজের এলাকার ঐতিহ্য সম্পর্কে জেনে যেতে হবে, সেখানে কি নদী আছে, কোনো নদী গেলে সেই নদীটা সম্পর্কে জেনে যেতে হবে। এই ধরনের বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। আর কি আছে, যেমন হচ্ছে ভারত পশ্চিমবঙ্গ জেলার সাক্ষরতার হার, মানে এখানে আছে ভারতবর্ষের সাক্ষরতার হার কত, পুরুষ মহিলা উভয়। পশ্চিমবঙ্গ সাক্ষরতার হার কত, পুরুষ মহিলা উভয়। এবং নিজের নিজের জেলার সাক্ষরতার হার কত। যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়, তো সবার কিন্তু কমন এই বিষয়গুলোকে জেনে যেতে হবে। আর কি লাগবে, যে ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম। এই বিষয়গুলো, বেসিক জিনিসগুলো কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। আর হচ্ছে বিভিন্ন শিক্ষা কমিশন, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন যেগুলো আছে, স্বাধীনতার আগেও কিছু কমিশন আছে, আবার স্বাধীনতার পরেও কিছু কমিশন আছে। এগুলো এডুকেশনের বেসিক বিষয় হলেও এই বিষয়টা কিন্তু সকলের জানা দরকার যারা এসএলএসটির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন।
তো এই বিষয়গুলো জেনে যাবেন, এবং এগুলো যদি ভিডিওতে জানতে চান তাহলে এর ভিডিও দেওয়া আছে, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। যেমন রাধাকৃষ্ণন কমিশন, এরপরে আরো কমিশন গুলো আছে সেগুলো নিয়েও ভিডিও থাকবে, তো সেগুলো গিয়ে দেখে নেবেন। এবং এই কমিশন গুলো কিন্তু প্রত্যেকেরই জানা দরকার। আর কি, শিক্ষা সংক্রান্ত ধারা বা আইন, যেমন রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা একটা আইন শিক্ষা সংক্রান্ত, এগুলো জানতে হবে। এটা কোন ধারায় বলা হয়েছে, এই বিশেষ বিশেষ ধারা, সব ধারা পড়তে হবে না, শিক্ষা সংক্রান্ত কয়েকটি ধারাই আছে, বেশি অল্প কিছু। তো কার জন্য কোন আইন কি ধারা, একটু এগুলো সম্পর্কে জেনে যেতে হবে, নিয়ম কানুন। আর বর্তমানে কোন নিয়ম বা কোন নীতি অনুযায়ী আমাদের এডুকেশন সিস্টেমটা চলছে। আমরা যে সময় পড়েছি তখন ছিল 10+2+3, যেটা কিনা ছিল কোঠারি কমিশনের, এখন আছে এনইপি 2020, যেটা এখন রানিং, অর্থাৎ গ্রাজুয়েশনটা সেমিস্টার হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক সেমিস্টার হয়ে গেছে। এটা কোন নীতিতে বলা হয়েছে, এনইপি 2020। তো এনইপি 2020 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু পড়ে যেতে হবে। এর কাঠামোটা কি, কবে শুরু হয়েছিল, বিস্তারিত বিষয়গুলো। আর হচ্ছে সরকারি প্রকল্প, সরকারি প্রকল্পের নাম, তারিখ, কি বিষয়ে, উদ্দেশ্যটা কি ছিল, কবে থেকে চালু হয়, কে চালু করেছিল, কেন চালু করেছে, এসব সব জানতে হবে। এছাড়াও আরো একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আপনার মতামত কি প্রকল্পটা সম্পর্কে। তার কারণ এগুলো তো সবাই ডিটেলসে বই থেকে বা যাই হোক যেখান থেকেও কালেক্ট করে সবাই বলতে পারবে, কিন্তু যদি বলা হয় একটা প্রকল্প, যেমন ধরুন মিড ডে মিল, এর সুফল কুফল বা এই প্রকল্পটা সম্পর্কে আপনার বক্তব্যটা কি, এটা তো মুখস্থ করে পাওয়া যাবে না। তাহলে এই ধরনের কোশ্চেন যদি করে তার অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু ভেবে রাখতে হবে। প্রত্যেকটা প্রকল্পেরই ভালো আছে খারাপ আছে, তবে না সবই ভালো প্রকল্প, কিন্তু এবার সেই ভালো প্রকল্পগুলোকে আরো ভালো করতে হবে, মানে সেটা যাতে বাস্তবে, উদ্দেশ্যটা তো সবারই ভালো, সেই জন্যই প্রকল্পটা তৈরি করা হয়েছে। তো সেই উদ্দেশ্যটা কতটা বাস্তবে কার্যকর হয়েছে, এখনো কিছুটা হয়তো সবসময় বাস্তবে কার্যকর হয়নি। তাই এইগুলো হচ্ছে এই প্রকল্পের খারাপ দিক, যে কতটা বাস্তবে কার্যকর হয়নি। তো আমাদের উচিত কি, বাস্তবে সেটাকে আরো ভালোভাবে 100% যাতে কার্যকর হয়, তাহলে কিন্তু প্রকল্পটার উদ্দেশ্যটা সফল হবে। তো এই কার্যকর করার যদি কোনো প্রসেস আপনার জানা থাকে বা সেটা আপনার কোনো মতামত থাকে, সেগুলো আপনি বলতে পারেন, বা সেই ধরনের অ্যান্সার গুলো একটু ভেবে রাখবেন, যে প্রকল্প সম্পর্কে যদি বলা হয় যে নিজের মতামত দিতে, তখন আপনি কি দেবেন, এইটা। আর হচ্ছে কি, নিজের এলাকার প্রশাসনিক ব্যক্তিদের নাম, অর্থাৎ আপনার এলাকায় এমএলএ, এমপি, বিডিও, এসপি, এদের যে নামগুলো আছে, এই সমস্ত নামগুলো কিন্তু আপনাদের জেনে যেতে হবে। যে বিডিও অফিসে আপনার এলাকার বিডিওর নাম কি, হ্যাঁ, সভাপতির নাম কি, সভাপতি কাকে বলে, সভাধিপতি কাকে বলে, এরকম অনেক ভাগ আছে কিন্তু। তো এইগুলো একটু পল সায়েন্সের বিষয়। এই প্রশাসনিক কাঠামো স্ট্রাকচারটা, এই প্রশাসনিক কাঠামো স্ট্রাকচার গুলো সম্পর্কে কিন্তু জেনে যেতে হবে। বিধানসভা, রাজ্যসভা, কত আসন আছে, এসব আমরা জানিও না, অনেকেই জানে না হয়তো, আবার অনেকেই জানেন। যদি না জেনে থাকেন এগুলো একটু দেখে যাবেন, বেশি ডিটেলসে দেখার দরকার নেই, কিন্তু এমনি নর্মাল এগুলো একটু দেখে যাবেন, কারণ এগুলো একটা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে জানাটা সকলের কর্তব্য। তো সে কারণে আমি বলতে পারি না যে আমি এগুলো জানি না। তো এই সমস্ত বিষয়গুলো জেনে যেতে হবে। আর কি, যেদিন ইন্টারভিউ থাকবে সেদিনের খবরের কাগজ পড়তে হবে। এছাড়াও আপনাদের সাবজেক্টিভ তো নলেজ থাকবেই, সাবজেক্টের বাইরে যে বিষয়গুলো দেখতে হবে, আমার মনে হলো যে এই বিষয়গুলো বলা দরকার, যে এই বিষয়গুলো আপনারা দেখে যাবেন। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখা উচিত ইন্টারভিউর জন্য, যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটা থাকবে। আর ডেমোর জন্য তো আলাদা বলেছি, ডেমো বিষয়টা করাচ্ছি, ডেমোটা আলাদা জিনিস। আর পার্সোনালিটি টেস্টে আপনাকে যে যে কোশ্চেন গুলো করা হতে পারে সেরকম একটা কিছু টপিক আমি বললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন।